नमस्कार बंधुरा फ्लेवर उइथ अर्पितार चैनेले आपनादेर सकलके स्वागत। आज आमी निये चले एसेछि खूबई क्रिमी मैंगो मटका कुल्फी रेसिपि निये, जेटा बानानो एकदमई सहज और खूब कम उपकरणे आपनारा सुपार क्रिमी मटका कुल्फी आइसक्रीम बानिये घरे तैरी करे निते पारबेन। बाच्चा होक बा बड़ोरा आमरा सकलेई कुल्फी खेते खूबই भालोबासी, ताओ आबार जदि मैंगो फ्लेभारेर कुल्फी हय ताहले तो कोनो कथाई नेই। ताहले चलुन देखে নিই আজকের রেসিপি। এই কুলফি বানানোর জন্য প্রথমে আমি একটা গ্যাসে কড়াইতে নিয়ে নিয়েছি হাফ লিটার ফুল ফ্যাট মিল্ক। আমি এখানে গরুর দুধ নিয়েছি। দুধটাকে এবার ভালো করে আমি একটু বয়েল হতে দেবো। আর এখানে আমি 3 হাতা মতো দুধ একটু বাটিতে উঠিয়ে নিলাম। প্রায় 5 মিনিট মতো হয়ে গেছে, আমার দুধটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে চিনি। এখানে আমি বড় চামচের 4 চামচ চিনি অ্যাড করেছি। আপনারা চিনিটা একটু কম বা বেশি করতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। এবার চিনিটাকে আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এবার যে আমি 3 হাতা মতো দুধ রেখেছিলাম তার মধ্যে অ্যাড করে দিচ্ছি বড় চামচের 2 চামচ মতো কাস্টার্ড পাউডার। এখানে আমি ম্যাঙ্গো ফ্লেভারের কাস্টার্ড পাউডার ইউজ করছি। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা আপনাদের কাছে যদি এখানে কাস্টার্ড পাউডার না থাকে তাহলে আপনারা এখানে 1 চামচ কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। এটা আমার ভালো করে আমার মিক্স হয়ে গেছে। এবার এটা ধীরে ধীরে আমি দুধের মতো দিতে থাকবো এক হাতে, আর এক হাতে এটা আমি এভাবে কন্টিনিউ নাড়াতে থাকবো। এই কুলফি বানানোর জন্য না আমরা কোনো মিল্ক পাউডার ইউজ করছি, না কোনো কনডেন্স মিল্ক, না ক্রিম। তাতেও আমাদের কুলফি একদম সুপার ক্রিমি তৈরি হবে। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, এটা আগের থেকে অনেক ঘন হয়ে গেছে। এই দেখুন, এটাকে আমি এর থেকে বেশি আর গাঢ় করব না। এটাকে আমি এবার অফ করে দেবো, আর এটাকে আমি এখন ঠান্ডা হতে দেবো। বন্ধুরা এখানে আমি 2টো পাকা আম নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো পাকা আম নিতে পারেন। আর আমটাকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট পিস করে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি একটা মিক্সিং জার, আর জারের মধ্যে আমি 10 থেকে 12খানা কাজু দিয়ে দিলাম। আর এই দেখুন আমি কাজুটার একটা ফাইন পাউডার মতো বানিয়ে নিয়েছি। আর আমি এই মিক্সিং জারের মধ্যে আমের যে ছোট ছোট পিস করে রেখেছিলাম সেটাকে সব দিয়ে দেবো, আর কাজুর সাথে এটাকে আমি একটা ফাইন পেস্ট করে নেব। আর এই দেখুন বন্ধুরা আমাদের কত সুন্দর ম্যাঙ্গোর পেস্টটা তৈরি হয়ে গেছে। আর এদিকে যে আমার দুধের মিক্সারটা ছিল সেটাও আমার অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আর এটা ঠান্ডা হওয়ার পরে কতটা ঘন হয়ে গেছে। আমার মিক্সিং জারটা ছোট, তাই আমি বড় মিক্সিং জারের মধ্যে আমের পাল্পটা যে পেস্ট করে রেখেছিলাম এটা আমি ট্রান্সফার করে নিলাম। এবার দুধের মিক্সারটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছুকে একসাথে ভালো করে আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। আর এই দেখুন বন্ধুরা আমার এটা ব্লেন্ড করা হয়ে গেছে। আর দেখুন কত ক্রিমি ক্রিমি আমার মিক্সারটা একদম রেডি। আর এই দেখুন বন্ধুরা আমাদের মিক্সারটা কত ক্রিমি ক্রিমি তৈরি হয়েছে। মনেই হচ্ছে না যে এর মধ্যে কোনো মালাই নেই বা কোনো ফ্রেশ ক্রিম আমি ইউজ করিনি, তাতেও কত ক্রিমি হয়েছে। আমাদের ঘরে যে চায়ের কাপ থাকে সেটাকেই আমি মটকা স্টাইলে ইউজ করছি। আপনাদের কাছে যদি ঘরে এরম কাপ থাকে আপনারা এরমভাবে ইউজ করতে পারেন, এর জন্য আলাদা কোনো মটকা কেনার দরকার নেই। তাহলে দেখলুন তো বন্ধুরা কত কম সময় আর কম উপকরণ দিয়ে আমাদের ম্যাঙ্গো কুলফির মিক্সারটা রেডি হয়ে গেল। এবার এর উপর দিয়ে কিছু আমের ছোট ছোট পিস আমি দিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য। তাহলে বন্ধুরা আজকের যদি আমার এই রেসিপিটা আপনাদের একটু ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই দেখুন বন্ধুরা আমাদের আইসক্রিমটা কত ক্রিমি লাগছে, আর খেতে দোকানের থেকে কোনো অংশেই কম নয়। এবার আমি এর উপরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি একটা ফয়েল পেপার দিয়ে কভার করে নিয়েছি যাতে এর মধ্যে কোনো আইস ক্রিস্টাল না আসে। আপনাদের কাছে ফয়েল পেপার না থাকলে কোনো প্লাস্টিক শিট হোক বা বাটার পেপার বা অন্য দুধের প্যাকেটকেও কেটেও আপনারা এর উপর র্যাপ করতে পারেন।
এবার এটাকে আমি কভার করে 6 থেকে 7 ঘন্টা ফ্রিজারে রেখে দেবো। আমার 6 থেকে 7 ঘন্টা হয়ে গেছে। এবার এগুলোকে আমি চেক করে নিই। ওয়াও, নাইস, কত সুন্দর লাগছে। আর এই দেখুন, এখন আমের সিজন, আপনারা অনায়াসে ঘরে আম থাকলেই খুব কম সময়ের মধ্যে এটাকে ঘরে একদম পারফেক্ট বানিয়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপি আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। কোনো গেস্ট আসলে বা আপনারা নিজেরাই ঘরে এরম করে খুব কম সময় আর কম উপকরণ দিয়ে বানিয়ে ফটাফট তৈরি করে নিতে পারবেন। আর এটা খেতেও দারুণ মজার। তাহলে আজকের রেসিপি আমি এখানেই শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত।